বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে সাতক্ষীরা জেলার ছোট্ট একটি গ্রাম ইটাখালী। উপজেলা শহর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটি। চারদিকে সবুজের সমারোহ, মাঝখান দিয়ে আঁকাবাঁকা খাল বয়ে গেছে, আর সেই খালকে কেন্দ্র করে বেঁচে থাকে এই গ্রামের মানুষগুলো। খালের দুই পাশে ছড়িয়ে আছে ছোট ছোট ঘর, খেজুর গাছ আর তাল গাছ। ভোরবেলায় ভেসে আসে আজানের সুর, আর সন্ধ্যায় শোনা যায় ঝিঝি পোকার ডাক। এই গ্রামের বেশিরভাগ মানুষই মৎস্যজীবী বা কৃষক। কারোর আছে মাছের ঘের, আবার কেউ জমিতে ধান চাষ করেন। গ্রামের ছেলেমেয়েরা সকাল হতেই বই খাতা নিয়ে ছোটে স্কুলের দিকে, বিকালে মাঠে খেলা করে, আর রাতে ছেলেরা জাল নিয়ে খালে যায় মাছ ধরতে। তাদের মধ্যে 3 বন্ধু, ইমন, ইয়ামিন আর রিয়াদ। ইমন বয়সে একটু বড়, সে বেশ দায়িত্বশীল এবং নীরব স্বভাবের। ইয়ামিন বেশ চঞ্চল, হাসি খুশি আর সাহসী প্রকৃতির। আর রিয়াদ, সে সবার ছোট। সব কিছু নিয়েই তার খুব বেশি কৌতূহল, খুব বেশি জানার আগ্রহ তার। কিন্তু সে কিছুটা ভীতু। স্কুলে, খেলাধুলায় এবং মাছ ধরায় সব জায়গাতে এই 3 জনকে একসাথেই পাওয়া যায়। বৈশাখ মাসের এক রাতের ঘটনা। আকাশে পূর্ণিমা চাঁদ, চারপাশে রূপালি আলো ছড়িয়ে পড়েছে। খালের পানি চিকচিক করছে, বাতাস বয়ে চলেছে আপন মনে। 3 বন্ধু ঠিক করলো আজ তারা গ্রাম থেকে দূরে খালের এক প্রান্তে যাবে, যেখানে একটি শ্মশান ঘাট আছে। সেখানে নাকি বেশি মাছ পাওয়া যায়। তারা সরু মাটির রাস্তা ধরে এগোতে লাগলো। এক পাশে খাল, অন্য পাশে সারি সারি লম্বা তাল গাছ আর মাছের ঘের। মাছের ঘের বলতে কিছুটা পুকুরের মতো, সেখানে মাছ চাষ করা হয়। পুকুরের চেয়ে মাছের ঘের অনেকটা বড় হয়, কিন্তু এটার গভীরতা কম। তারা যখন পথে হেঁটে যাচ্ছিল, তখন দূর থেকে শোনা যাচ্ছিল পুকুরের কান্নার শব্দ। এসব ব্যাপারগুলো গ্রামের জন্য নতুন কিছু না। কুকুররা অনেক সময় এমন করেই ডাকে। তারা খালে সেই প্রান্তে গিয়ে বেশ কিছু সময় মাছও ধরল। সত্যি আজ অন্য দিনের তুলনায় বেশি মাছ পাচ্ছিল তারা। কিন্তু ইমন খেয়াল করলো একটি ছায়ার মতো কিছু তার পেছন পেছন অনুসরণ করছে। সে কাউকে কিছু বুঝতে না দিয়ে বলল, আজ আমার ভালো লাগছে না, চল সবাই বাড়িতে যাই। ইয়ামিন বলল, আজকে তো ভালোই মাছ পাচ্ছি, আর কিছু সময় মাছ ধরি। ইমন উত্তর দিল, শরীরটা আজ ভালো লাগছে না, চল। রিয়াদ সব শুনে বলল, আচ্ছা চলো তাহলে। তারা ফেরার সিদ্ধান্ত নিল। যখন তারা মাটির রাস্তা ধরে এগোতে শুরু করলো, তখনই শুনতে পেল অদ্ভুত এক শব্দ, মচমচ মচমচ করে, যেন কেউ তাল গাছের শুকনো পাতাগুলো মুঠোর মধ্যে নিয়ে ভেঙে গুঁড়ো করে ফেলছে। রিয়াদ বলল, ওটা কিসের শব্দ ভাই? ইমন শান্ত থাকার চেষ্টা করলো এবং বলল, আরে ওগুলো কিছু না, বাতাসে তালের পাতা শব্দ হচ্ছে। কিন্তু সেটা শুধুমাত্র বাতাসের শব্দ ছিল না, শব্দটা যেন তাদের সাথে এগোচ্ছে, এক গাছ থেকে অন্য গাছে তাদেরকে অনুসরণ করছে। ইয়ামিন একবার ইমনের দিকে তাকালো। সে বুঝে গেল ইমন কিছু একটা লুকোচ্ছে। ফিরতে ফিরতে হঠাৎ পাশের একটি মাছের ঘের থেকে অস্বাভাবিক শব্দ শুরু হলো। ঘেরের পানি যেন অশান্ত হয়ে উঠল। শত শত মাছ একসাথে লাফাতে শুরু করলো। রিয়াদ কিছুটা ভয় পেয়ে বলল, এরকম তো কখনো হয় না। এমনটা তখনই হয় যখন ঘেরের মধ্যে অনেক বড় জাল ফেলে অনেকগুলো মানুষ একসাথে সেই একটি জাল টানতে থাকে। কিন্তু এখানে তো কেউ নেই। তারা 3 জনই থমকে দাঁড়ালো। রাতের নিস্তব্ধতার মধ্যে কেবল শোনা যাচ্ছে কুকুরের ডাক আর পানির আশ্রে পড়ার শব্দ। হঠাৎ রিয়াদের চোখ আটকে গেল এক অস্বাভাবিক দৃশ্যে। সে বলল, এই ইমন ভাই, তোমার পিছে ওটা কে? ইমন আর ইয়ামিন ঘুরে তাকাতেই দেখলো রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এক নারী অবয়ব। লম্বা চুল বাতাসে উঠছে। তার শরীর শুকনো কঙ্কালের মতো, মুখটা আগুনে ঝলসে যাওয়া, দাঁতগুলো বেরিয়ে আছে। মুহূর্তেই তার শরীর উল্টে সে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে থাকলো তাদের দিকে। তারা শুনতে পেল বিকট এক হাসি। চারপাশ স্তব্ধ, কিন্তু হাসির শব্দ যেন বহু দূর থেকে শোনা যাচ্ছে। ইয়ামিন তখন চেঁচিয়ে বলল, ভাই দেখছিস কি, দৌড়া। 3 জন প্রাণপণ দৌড়াতে শুরু করলো।
জাল, মাছ, ব্যাগ সব কিছু ফেলে শুধু দৌড়াচ্ছে তারা, শুধুমাত্র বাঁচার প্রচেষ্টা। তারা জানে না তারা কে, কখন, কিভাবে বাড়ি ফিরল। তাদের শুধু মনে আছে চারপাশে সেই নারীর বিকট হাসির প্রতিধ্বনি হচ্ছিল। সেই রাতে 3 জনের গায়ে জ্বর আসলো। রিয়াদ নাকি বাড়িতে ফিরেই জ্ঞান হারিয়ে ফেলেছিল। ইমন আর ইয়ামিন বাড়িতে এসে সব ঘটনা খুলে বলল তাদের বাবা মাকে। পরদিন সকালে তাদের বাবারা মসজিদের হুজুরকে ডাকলেন। হুজুর কোরআন তেলাওয়াত করলেন, ঝাড়ফুঁক করলেন। কয়েকদিনের মধ্যে জ্বরও চলে গেল। কিন্তু ভয় কাটিয়ে উঠতে অনেক দিন সময় লেগেছিল তাদের। এই ঘটনা ঘটে গেছে বেশ কয়েক বছর আগে, কিন্তু এত বছর পরেও তারা যখন চোখ বন্ধ করে তখন তারা দেখতে পায় ঝলসানো সেই মুখ, উল্টো হয়ে হামাগুড়ি দেয়া দেহ আর বিকট সেই হাসি, যা হয়তো কোনো দিনও তারা ভুলতে পারবে না। এই ঘটনার কয়েকদিন আগেই নাকি এক সন্ধ্যায় 2টা ছেলে শ্মশানঘাটের পথ ধরে যাচ্ছিল। হঠাৎ তারা শুনতে পায় একটি বাচ্চার কান্নার শব্দ। একজন এগিয়ে যায় শ্মশানের দিকে, অন্যজন দাঁড়িয়েছিল রাস্তার পাশেই। কিছু সময় পর শ্মশানঘাট থেকে শোনা যায় চিৎকারের শব্দ। যে ছেলেটি রাস্তার পাশে দাঁড়িয়েছিল সে ছুটে পালিয়েছিল ওখান থেকে। পরদিন সকালে শ্মশানঘাটের ভেতর থেকে ছেলেটির ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করে গ্রামবাসী। তারপর থেকে সন্ধ্যার পরে আর কেউ কখনো ওই শ্মশানঘাটের দিকে যায়নি। আর ইয়ামিনদের কথা, তারা এখন কিছুটা স্বাভাবিক হয়েছে, আবারও তারা খালে মাছ ধরে, কিন্তু তারা ভুলেও কখনো আর শ্মশানের দিকে যাবে না, কারণ তাদের মনে এখনও সেদিনের ভয় লুকিয়ে আছে। বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনা। আর এত সময় আপনাদের সাথে আমি ছিলাম আরজে শ্যাডো। আপনাদের যদি গল্পটাই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, এবং আপনাদের যদি কোনো ঘটনা থেকে থাকে বা কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি নিজে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, এবং যেসব বন্ধুরা আজকে নতুন আমাদের সাথে জয়েন হলেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, 2 দিন পরে আবারও এমন সুন্দর কোনো একটা ঘটনা নিয়ে চলে আসব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।